বছরে মাস হিসাবে গণনা কয় মাস? ইসনা আশারা শাহরান, কয় মাস? 12 মাস। বলেন কয় মাস? 12 মাস। এটা কখন থেকে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সৃষ্টি করছেন আল্লাহ, যেদিন জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে বছরে কয় মাস? 4 মাস। 12 মাস। কয় বছরে কয় মাস? 12 মাস। এটা কার নিকট? আল্লাহর নিকট। ইনদাল্লাহ, আল্লাহর নিকট। এর মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে কয়টা মাস গুরুত্বপূর্ণ? 4টা। এমনি তো আছে রমজান আলাদা, রমজান ছাড়া এই বছরে আরো কয়টা মাস গুরুত্বপূর্ণ? 4টা মাস। এর মধ্যে উল্লেখযোগ্য একটা মাস হলো মুহররম মাস। কোন মাস? বলেন কোন মাস? একটা হলো জিলকাদা, জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো আপনার রজব মাস। কোন মাস? রজব মাস। কয় মাস হলো? 4 মাস। আল্লাহ তাআলার নিকট খুব গুরুত্বপূর্ণ। এখন আসেন, কোরআনের আয়াত দ্বারা জানা গেল মুহররম মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অতি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায় যে এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যেই বছর ইন্তেকাল করবেন তার আগের বছর কিছু সংখ্যক ইহুদি যারা মুসলমান হয়েছে এদেরকে দেখে রিয়াজুল জান্নায় বসে আছে দিনের বেলা। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে এটা 8টা খুঁটি আছে যেখানে, ওখানে কি ব্যাপার বসে আছে? কোনো খাওয়া নাই? হুজুর আমরা তো খাই নাই। কেন? রোজা। কিসের রোজা? আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা তো ইহুদি ছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, আমাদের যে নবী ছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা নবীকে এই মাসে, এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করছে, এই জন্য আমরা এই দিন রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো তোমাদের চাইতে আরো বেশি হকদার, সুতরাং আমিও আগামী বছর ইনশাআল্লাহ রোজা রাখবো। কে বললেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ফজিলত, 3 নম্বর ফজিলতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মাজান হযরত হাফসা হুজুরের স্ত্রী, তিনি বলেন ক্বালাত, তিনি বর্ণনা করেন আরবাউন, 4টা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? 4টা জিনিস। কত? 4টা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। 1 নম্বর সিয়ামে আশুরা। কোন মাসের রোজা? মুহররম মাসের আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। মানে রমজানের রোজা তো রাখতেনই, রমজানের পরে আরো গুরুত্বপূর্ণ সহকারে কোন রোজা রাখতেন নবীজি? আশুরা, মানে মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর ওয়াল আশর, জিলহজের মাসের 10 রোজা আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। 3 নম্বর প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, এই রোজাগুলো আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। 4 নম্বর আল্লাহ নবী ফজরের সুন্নত কখনো ছাড়েন নাই। কয়টা? হাদিস দ্বারা কয়টা জানা গেল? 4টা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এটা গেল আশুরার রোজার ফজিলত, মুহররম মাসের ফজিলত। আশুরার রোজার ফজিলত জানা গেল হাদিস দ্বারা। 4 নম্বর হলো মুহররম মাসের ফজিলতের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হলো আপনার বুখারী শরীফের হাদিস 2444 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়াম ফাকাদ রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম রোজার মধ্যে রমজানের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা বলতে কোন রোজা? আশুরার রোজা। বলেন কোন রোজা? আশুরার রোজা। 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে এর মধ্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম বলছেন। 5 নম্বর আয়েশা আশুরার রোজার ফজিলত আবার আলাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। 6 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে রোজা রাখতেন। কি বলেন? কি রাখতেন? রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন।
তারপরে 6 নম্বর তো রোজা রাখতেন, সাথে সাথে আবার তওবা করতেন আল্লাহর কাছে। কি করতেন? তওবা করতেন। বুখারী শরীফের হাদিস 2406 নম্বর হাদিস, 2006 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের আশুরার দিন রোজা রাখতেন। আর 2 নম্বর কাজ করতেন, নবীজি তওবা করতেন। কেন? এটা আবার আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত। এটা হলো তিরমিজি শরীফের হাদিস 741 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্বের নবীর একদল উম্মতের তওবা আল্লাহ তাআলা আশুরার দিন কবুল করছেন। অতএব আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করছেন। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই আশুরার দিন এক একটা সম্প্রদায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আমরা আশুরার দিন কয়টা কাজ করব? 2টা কাজ করব। কয়টা কাজ করব? রোজা রাখবো, তওবা করব। বলেন, রোজা রাখবো, তওবা করব। রোজা রাখবো, তওবা করব। রোজা রাখবো, রাসূল রাখতেন। তওবা করব, পূর্বের নবীর উম্মতের আল্লাহ দোয়া কবুল করছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এক একটা সম্প্রদায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদের তওবা কবুল করুক, সবাই বলেন আমিন। 7 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তবে শর্ত 10 নম্বর রোজা রাখতেন তা না, হয়তো 11 তারিখ নয়তো 9 তারিখ মিলিয়ে রাখতেন। কেন রাখতেন? খালিফুল ইয়াহুদা। কাদের বিরোধিতা করতেন? বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরে বলেন। ইহুদিদের বিরোধিতা আল্লাহ নবী করছেন যে না, হেরা একটা রোজা রেখে, সুতরাং আমরা একটা রাখবো না, আমরা 2টা রাখবো। কয়টা রাখবো? যাতে করে তাদের আমলের সাথে আমাদের আমল সাদৃশ্য হয় যেন না যায়। এইখানে একটু কথা আছে, পরে দিয়ে সামনে গেল বলবো। এখানে এতটুকু শেষ। খালিফুল ইয়াহুদা, এটা কয় নম্বর? 7 নম্বর। আল্লাহ নবী যে ইহুদিদের বিরোধিতা করতেন, এইটা আইসা লাস্টে কিছু কথা বলবো সমসাময়িক ব্যাপারে। তো রোজা আল্লাহ নবী কয়টা রোজা রাখতে বলছেন? আশুরার 2টা, 9-10 অথবা 10। বলেন 9-10। ভালো দিন পাইছি, বৃহস্পতিবার, শুক্রবার। কি বলেন তো? কোন বার? বৃহস্পতিবার, শুক্রবার। তা আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। তারপর হলো তারিখ ভুল করলাম নাকি? আজকে 3 তারিখ না, 4 তারিখ ভুল উঠছে। আমি জানি 3 তারিখ আজকে। আজকে বুধবারে চাঁদ উঠছে, 1 তারিখ গেছে, বৃহস্পতিবার 2 তারিখ গেছে, আজকে 3 তারিখ। এটা আমিও জানি 3 তারিখ, কিন্তু এখানে তারিখটা ভুল হয়েছে মুয়াজ্জিন সাহেব। আমিও জানি 3 তারিখ, কিন্তু যেহেতু উঠা রইছে সন্ধ্যার শেষে, এখন দায়িত্ব এটা ঠিক করবেন। আজকে মুহররমের 3 তারিখ, কারণ আমরা হাজিরা খাতায় ছেলেদের হাজিরা ডাকি মাদ্রাসায় ক্লাসে গিয়া আরবি তারিখ অনুসারে। গতকালকে আমি 2 তারিখে হাজিরা ডেকে আসছি, তো আজকে কিভাবে 4 তারিখ হবে? এটা আমি বিভ্রান্ত হয়েছি। আজকে 3 তারিখ। যাই হোক, এখন কথা বলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর 8 নম্বর হলো রোজা রাখা মুস্তাহাব। আশুরার রোজা রাখা কি সুন্নত না ওয়াজিব না ফরজ? বলেন কি? মা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। তারপর হলো রোজা রাখলে কি লাভ? 9 নম্বর, আল্লাহ নবী বলেন যদি মুহররমের অর্থাৎ আশুরার রোজা রাখো, আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করে দিবেন? 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তারপর হলো 10 নম্বর করণীয়। করণীয় হলো গেল, বর্জনীয়। অনেকগুলা বর্জনীয় জিনিস আছে, সংক্ষিপ্ত আকারে বলি। মুহররম মাস উপলক্ষে অনেকেই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, পানি চিল্লাইছে, সুতরাং এই দিনে মনে পানি খাওয়ানো দরকার। এটা সম্পূর্ণ বেদাত। এটা কি বলেন তো? সম্পূর্ণ এটা শরবত বা পানি খাওয়ানো মুহররম মাস উপলক্ষে কোন শরীয়ত দ্বারা প্রমাণিত না। 2 নম্বর হলো তাজিয়া বানানো। 2 নম্বর কি বানানো বলেন তো? তাজিয়া বানায় হাই হুসাইন, হাই হুসাইনকে এই যে মিছিল করে, এটা কি বেদাত নাকি আপনার করণীয় জিনিস? বর্জনীয় নাকি করণীয়? বর্জনীয় জিনিস।
বিলাপ করে কান্নাকাটি করে হায় হাসান হায় হোসাইন কয়া, এটা কি বেদাত নাকি আপনার করণীয় জিনিস? বেদাত, কুসংস্কারের জিনিস, এগুলা করবো না ইনশাআল্লাহ। তারপর ভিক্ষুক সাজা, খিচুড়ি পাকানো, তারপর হলো বিভিন্ন ধরনের কি মহরম উপলক্ষে কিছু খাবার, এগুলা শরীয়ত দ্বারা প্রমাণিত না। তবে হ্যাঁ, একটা মুস্তাব আছে, কেউ যদি মহরম মাসে একটু ভালো খাবার খায়, আল্লাহ তাআলা সারা বছর তারে ভালো খাবার খাওয়াইবে। দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলা করার ওগুলা করার তৌফিক দান করুন।